সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। স্টক ইনভেস্টর বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আপনাদের সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ইন্ডেক্স নিয়ে আলোচনা করব এবং আগামী কার্যদিবসটি শেয়ার বাজারে কেমন যেতে পারে এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং আলোচনার মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সো হ্যালো, আমি ইয়াসিন শোয়েব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্রতিদিনকার মার্কেট আপডেট পেতে এবং বিভিন্ন স্টক অ্যানালাইসিস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দিবেন। অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো দর্শক, আমরা যদি আজকে ডিএসইএক্স ইন্ডেক্সের ডে চার্টের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজকের ক্যান্ডেলটি একটি হায়ার হাই ক্রিয়েট করে ফেলেছিল এবং এই হায়ার হাই ক্রিয়েট করার পরে পরবর্তীতে সেল প্রেসারে কিন্তু একটি গ্রিন হ্যামার ক্রিয়েট করে দিনটি পার করেছে এবং ভলিউমের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি গ্রিন একটি ভলিউম এবং লেনদেনের পরিমাণ কিন্তু কিছুটা বেশি হয়েছে। তো আগামী কার্যদিবসে যারা বিনিয়োগ করবেন বলে চিন্তাভাবনা করছেন, অবশ্যই দিনটি কিন্তু তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন মার্কেট মুভমেন্টটি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজকে শেয়ার বাজারের দিনটি শুরু হয়েছিল ৬,৩২২ পয়েন্ট থেকে। দিনটি হাই করেছিল ৬,৩৭৪ পয়েন্ট পর্যন্ত এবং দিনটি লো করেছিল ৬,৩২৮ পয়েন্ট। আজকে শেয়ার বাজার দিনটি ক্লোজ করেছে ৬,৩৪৬ পয়েন্টের কাছে এবং মার্কেট মুভমেন্ট লক্ষ্য করলে দেখতে পাচ্ছি ২৩ পয়েন্ট আপ ট্রেন্ডে গিয়েছে। তো গ্রাফ চার্টের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি দিনের প্রথম ভাগ কিছুটা আপ ট্রেন্ডমুখী থাকলেও পরবর্তীতে সেল প্রেসারে ডাউন ট্রেন্ডের দিকে চলে এসেছে এবং তারপরে কিন্তু দিনের মধ্যভাগে কিন্তু একটি বড় ধরনের বাই প্রেসার আমরা পেয়েছি এবং দিনের শেষের ভাগে কিন্তু আমরা একটি সেল প্রেসার লক্ষ্য করতে পেরেছি। আজকে ১৫৯টি শেয়ারের দাম বেড়েছে, দাম কমেছে ২১৬টি শেয়ারের এবং দাম অপরিবর্তিত রয়েছে ৩৫টি শেয়ারের। আজকে শেয়ার বাজারে যে সকল কোম্পানিগুলো প্লাস ইন্ডেক্স কন্ট্রিবিউট করেছে সেখানে উঠে এসেছে ইউনাইটেড পাওয়ার, বেক্সিমকো ফার্মা, বিকন ফার্মা, বিএসসিসিএল, পুবালি ব্যাংক, আইসিবি, বিপিএমএল, ব্র্যাক ব্যাংক, এমারল্যান্ড অয়েল এবং কোহিনুর। একই সাথে যে সকল কোম্পানিগুলো আজকে শেয়ার বাজারে মাইনাস ইন্ডেক্স কন্ট্রিবিউট করেছে সেখানে উঠে এসেছে স্কয়ার ফার্মা, রূপালী ব্যাংক, পাওয়ার গ্রিড, লাফারসোলসিম, ওয়ালটন, ইউনিলিভার, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, ব্যাংক এশিয়া, প্রাইম ব্যাংক এবং আইডিএলসি। আজকে যে সকল কোম্পানিগুলো টপ গেইনারের লিস্টে রয়েছে সেখানে রয়েছে আফতাব অটো, নুরানি, সেন্ট্রাল ফার্মা, ফুয়াং সিরামিক, এমারল্যান্ড অয়েল, এসআইসিএল, অ্যাগ্রো অর্গানিকা, এস আলম কোল্ড, এসপিসি সিরামিক এবং ফ্যামিলি টেক্সটাইল। তো বর্তমানে আমরা যদি এখন ডিএসইএক্স ইন্ডেক্সের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে প্রথম যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,৩০০ পয়েন্টের কাছে। দ্বিতীয় যে আমাদের সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,২৬৭ পয়েন্টের কাছে। তৃতীয় যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,২২৬ পয়েন্টের কাছে। তো আমরা যদি এখন রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের প্রথম যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে সেটি রয়েছে ৬,৩৪৭ পয়েন্টের কাছে। দ্বিতীয় যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,৪০২ পয়েন্টের কাছে। তো দর্শক, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে ড্র করার পরে আমরা যদি একটু ডে চার্টের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজকে যে ক্যান্ডেলটি আমরা পেয়েছি এটি গ্রিন হ্যামার ক্রিয়েট করে দিনটি পার করেছে এবং ক্যান্ডেলটির হায়ার হাই কিন্তু ক্রিয়েট করেছিল ৬,৩৭৪ পয়েন্টের কাছে আশেপাশে। তো পরবর্তীতে সেল প্রেসারে কিন্তু আমাদের ৬,৩৪৬ পয়েন্টের যে রেজিস্ট্যান্স লাইনটিকে এটিকে কাছাকাছি তো অবস্থান করছে। তো বিগত ভিডিওতে বলেছিলাম যে আমাদের ৬,৩৪৬ বা ৪৭ পয়েন্টের যে এখানে একটি রেজিস্ট্যান্স লাইন রয়েছে এটিকে আজকে ব্রেকআউট করার চেষ্টা করবে। তো আজকে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এটিকে কিন্তু ব্রেকআউট করেছিল, তো পরবর্তীতে সেই ব্রেকআউটটি করতে পারেনি ভালোভাবে সম্পূর্ণভাবে। তো আমরা যদি আজকে আরএসআইটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আরএসআইটির যে ঊর্ধ্বমুখী ছিল সেখান থেকে কিছুটা নিম্নমুখী অবস্থানে বর্তমানে অবস্থান করছে এবং আরএসআইটির বর্তমান পয়েন্টটি রয়েছে ৬২ পয়েন্টের কাছাকাছিতে। তো এখান থেকে যদি আপ ট্রেন্ড করে সেক্ষেত্রে তার পরবর্তী গন্তব্য থাকবে ৬৯ পয়েন্টের কাছে এবং তার পরবর্তী কিন্তু ৭৪ বা ৭৫ পয়েন্ট পর্যন্ত। তো আগামী কার্যদিবসে যদি ডাউন ট্রেন্ডে যায় সেখানে একটি কাছাকাছিতে একটি সাপোর্ট জোন রয়েছে, এটি রয়েছে ৫৬ পয়েন্টের কাছে এবং তার পরবর্তী যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে ৫৫ পয়েন্টের কাছে। তো আশা করছি যে এই আরএসআইটি আগামীকালকে কিছুটা ঊর্ধ্বমুখী থাকবে। তো যাই হোক, আমরা যদি এখন এমএসিডি ক্রসওভারটি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এমএসিডি ক্রসওভারের যে ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি রয়েছে এটি কিন্তু স্ট্রংলি আপ ট্রেন্ডমুখী এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইনটি কিন্তু আমাদের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটিকে সাপোর্ট দিয়ে আপ ট্রেন্ডমুখী করছে। আমরা যদি এখন হিস্টোগ্রামের ভলিউমের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বিগত দিনের যে হিস্টোগ্রামের পজিটিভ মুভমেন্ট আমরা লক্ষ্য করতে পেরেছিলাম সেটি থেকে আজকে কিন্তু আরও একটি পজিটিভ আমরা ভলিউম পেয়েছি এবং স্ট্রংলি একটি পজিটিভ ভলিউম পেয়েছি। কিন্তু ক্যান্ডেলটি দেখলে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে ক্যান্ডেলটি যে আমাদের
6347 পয়েন্টের যে রেজিস্ট্যান্স লাইনটি এটিকে কিন্তু ব্রেকআউট করতে পারেনি এবং দিন শেষে কিন্তু আমাদের এই রেজিস্ট্যান্স লাইনের নিচে চলে এসেছে। তো আজকের বাজারটি যদি এই আমাদের 6347 পয়েন্টের লাইনটিকে যদি সাপোর্ট লাইন ক্রিয়েট করে ফেলতো তাহলে কিন্তু আমরা মোটামুটিভাবে নিশ্চিত থাকতাম যে এই সাপোর্ট লাইনটি ব্রেকআউট করতে পারবে না। যেহেতু আমাদের এই রেজিস্ট্যান্স লাইনের নিচে চলে এসেছে সেক্ষেত্রে কিন্তু আমরা একটু চিন্তিত। তো বিগত দিনে যে আমরা স্ট্রং ভলিউমটি পেয়েছিলাম সেই ভলিউমটি কিন্তু আজকে পাচ্ছি না। আমরা এমএসিডি ক্রসওভারের যে ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইন থেকে পজিটিভ সিগন্যাল পাচ্ছি, এমএসিডি ক্রসওভার হিস্টোগ্রামের ভলিউম থেকেও কিন্তু আমরা পজিটিভ সিগন্যাল পাচ্ছি, আরএসআই থেকেও কিন্তু আমরা পজিটিভ সিগন্যাল পাচ্ছি, কিন্তু আমাদের ক্যান্ডেলটি থেকে কিন্তু আমরা স্ট্রংলি পজিটিভ সিগন্যাল বর্তমানে পাচ্ছি না। তো আগামী কার্যদিবসে আপনারা যারা বিনিয়োগ করবেন বলে চিন্তা ভাবনা করছেন তারা অবশ্যই এই দিনটিকে ভালোভাবে অবজার্ভ করে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন। যদি আগামী কার্যদিবসে 6347 পয়েন্টের যে রেজিস্ট্যান্স লাইনটিকে রয়েছে এটিকে যদি ব্রেকআউট করে সাপোর্ট জোন ক্রিয়েট করে ফেলে সেক্ষেত্রে কিন্তু আমাদের একটি পজিটিভ লক্ষণ থাকবে এবং মার্কেটটি ট্রেন্ডে যাওয়ার একটি সক্ষমতা বাড়বে। তো যাই হোক, আগামী কার্যদিবসে যদি আমরা ডাউন ট্রেন্ডের র্যালি লক্ষ্য করতে পারি তাহলে আমাদের 6317 পয়েন্টের যে একটি বর্তমানে সাপোর্ট লাইন রয়েছে, সংক্ষিপ্ত সাপোর্ট লাইন, এটিকে ব্রেকআউট করতে পারবে না বলে আমি ধারণা করছি। আশা করা যায় যদি সেল প্রেশার পরেও যে 6317 পয়েন্টের এই যে সাপোর্ট লাইনটিকে এখান থেকেই কিন্তু আবার রিকভারি করে আপট্রেন্ড করবে এবং আমাদের 6346 পয়েন্টের যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটিকে ব্রেকআউট করে সাপোর্ট জোন ক্রিয়েট করে ফেলার একটি সম্ভাবনা তৈরি করবে। তো আপনারা যারা সাধারণ বিনিয়োগকারী রয়েছেন, যদি বাজারটিতে দু একটি কারেকশন আমরা লক্ষ্য করতে পারি সেখানে কিন্তু আমাদের ভয় বা ভীতি পাওয়ার কোনো দরকার নেই, কারণ এই বাজারে দু একটি কারেকশন আমরা লক্ষ্য করতে পারি। যেহেতু আমাদের আরএসআইটি কিছুটা আপট্রেন্ড করেছে সেক্ষেত্রে কিছুটা কারেকশন করে আরএসআইটি আবার ভালোভাবে আপট্রেন্ডে যাওয়ার জন্য একটি জায়গা তৈরি করে নিতে পারে। তো যাই হোক, আজকের বাজারের মুভমেন্ট দেখে শঙ্কিত হওয়ার কিছুই নেই। তবে আপনারা যারা বিনিয়োগ করবেন আমি আবারও বলছি অবশ্যই দিনের প্রথম ভাগ পর্যন্ত একটু ভালোভাবে অবজার্ভ করে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন 6347 পয়েন্টের এই রেজিস্ট্যান্স লাইনটিকে ব্রেকআউট করতে পারে কিনা। তো আগামী কার্যদিবসটি আমি আশা করছি দিনের প্রথম ভাগ থেকে কিছুটা সেল প্রেশার থাকলেও দিনের মধ্যভাগ পর্যন্ত কিন্তু আপ ট্রেন্ডে যাওয়ার একটি সক্ষমতা তৈরি করবে এবং আগামী কার্যদিবসটি আপস এবং ডাউনের মাধ্যমে যাওয়ার একটি সম্ভাবনা থাকবে এবং 6360 পয়েন্টের কাছাকাছিতে কিন্তু আপট্রেন্ড করার একটি জায়গা তৈরি করে নেবে বলে আমি ধারণা করছি। তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্রতিদিনকার মার্কেট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দিবেন। অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার এবং আপনার পরিবারের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় ভিডিওটি শেষ করছি। আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।